আর এমন সন্তান আছে মা এবং বাবা দুইজনকে গার ধাক্কা দিয়ে বের করে দেয়, বলেন না নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার সন্তান আমাদের বাংলাদেশের মধ্যে আছে, মা এবং বাবা তারা দেখা যায় ওই সন্তানের হাতে মৃত্যুবরণ হয়েছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, 2-3 মাস আগের একটা ঘটনা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে। সেই ঘটনাটা, মা, বৃদ্ধ মা ঘরের এক কোণের মধ্যে সব সময় বসে থাকতো, আর সন্তানকে তখন ডাক দেয়া বলতো, বাবারে আমাকে একটু খাবার দাও। এই সন্তান, কুলাঙ্গার সন্তান, খাবারটা পর্যন্ত দিত না। তার অবাধ্য মহিলা, অবাধ্য নারী, অবাধ্য বউয়ের জন্য, অবাধ্য স্ত্রীর জন্য একদিন হঠাৎ করে তার স্ত্রী এবং ওই কুলাঙ্গার সন্তান তারা দুইজন মিলে তার মাকে তখন দেখা যায় এই ছুরি দিয়া, দাও দিয়া শেষ পর্যন্ত দেখা যায় জবাই করে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়া লক্ষ্য করে দেখুন, ও সন্তানেরা, দুনিয়ার সন্তানেরা শুনো, তুমি যদি এরকম ভাবে তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, অবাধ্য ব্যবহার করো, তুমি যদি তোমার মা বাবা তাদেরকে যদি তুমি মারপিট করো, দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মধ্যে তোমাকে এমন শাস্তি দিবেন, তোমার সন্তানও ভবিষ্যতে তোমাকে মারপিট করবে, তোমার সন্তানও ভবিষ্যতে তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে, তোমার সন্তানও ভবিষ্যতে তোমাকে মারবে, মারপিট করবে। কারণ তোমার বাবাকে, তোমার বাবার সঙ্গে যেমন ব্যবহার, যেমন কর্ম তেমন ফল, তোমার সন্তানও তোমার সঙ্গে এমন ব্যবহার করবে। লক্ষ্য করে দেখুন, একজন বাবা তার সন্তানকে কুলের মধ্যে উঠাইছে, কুলের মধ্যে উঠানোর পরে এমনি তখন ডাক দেয়া বলে, সন্তান আস্তে আস্তে একটু একটু করে আব্বা আব্বা, একটু একটু করে আম্মা আম্মা বলে ডাক দিতেছে। এমনি তখন ডাক দেয়া বলতেছে, বাবা ও বাবা, এই যে গাছের মধ্যে একটা পাখি দেখা যায়, এটা কি পাখি? তখন ডাক দিয়া বলতেছে, বাবারে ওই পাখি হলো কাক, ওই পাখিটা হলো কাক। এইভাবে জিজ্ঞেস করতে করতে একবার দুইবার নয়, 100বার জিজ্ঞেস করেছে, আব্বা গো, ও আব্বা, ওই গাছের মধ্যে এই পাখিটা আছে, ওই পাখিটার নাম কি? তখন তার বাবা একবার দুইবার নয়, 100বার পর্যন্ত বলেছে, ওই পাখিটা কাক। লক্ষ্য করে দেখুন, ভবিষ্যতে দেখা যায় এমন একটা সময় এসেছে, সময়ের ব্যবধানে যখন দেখা যায় বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান উপযুক্ত হয়ে গেছে, হঠাৎ করে এই বাবা তখন ডাক দেয়া বলতেছে, ও আমার সন্তান, সন্তান রে, আমার লাঠিটা কোথায়? লাঠিটা আমারে একটু এনে দাও। লাঠি তখন এনে দিছে, লাঠি এনে দেওয়ার পরে লাঠি হাত থেকে ফেলে পড়ে গেছে। আবার তখন বলতেছে, বাবারে লাঠিটা আমার হাতের মধ্যে উঠাইয়া দাও। আবার পড়ে গেছে, আবার বলতেছে, বাবারে আমার লাঠিটা তুমি উঠাইয়া দাও। এইভাবে 3বার মাত্র বলেছে। কতবার? 3বার। 3বার বলার পরে হঠাৎ করে রাগান্বিত হইয়া তখন ডাক দেয়া বলতেছে, আব্বা আব্বা গো, বৃদ্ধ হয়েছো নাকি আমার জন্য বোঝা হয়ে গিয়েছো? এমনি তখন ডাক দেয়া বলতেছে, সন্তান রে, ও আমার আদরের সন্তান, তুমি শুনো। ও সন্তান, 3বার মাত্র বললাম বাবারে আমাকে তুমি লাঠিটা উঠাইয়া দাও, এই জন্য তুমি রাগান্বিত হয়ে গেছো। সন্তান রে, তুমি জানো নি, তুমি যখন ছোট্ট ছিলে সন্তান, তোমার বয়স যখন মাত্র 6 বছর 7 বছর হয়েছিল রে সন্তান, একবার দুইবার নয়, এই যে দেখা যায় পাশে একটা গাছ রয়েছে, ওই গাছের মধ্যে একটা কাক বসেছিল। সন্তান রে, একবার দুইবার নয়, 100বার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, আব্বা গো ওই পাখিটার নাম কি? 100বার আমি বলেছিলাম ওই পাখিটার নাম হলো কাক। সন্তান রে, এইটা আমি প্রমাণ স্বরূপ ডায়েরিতে আমি রেখে দিয়েছি রে সন্তান, তুমি শুনে রাখো, একবারের জন্য আমি তোমার প্রতি রাগ করি নাই। সন্তান রে, যতবার তুমি আমাকে প্রশ্ন করেছো সন্তান রে, তোমার প্রতি তত বেশি আমার মহব্বত, তত বেশি আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে। বাস্তব ঘটনা।